আপনি একজন মুসলিম নারী হিসেবে আপনার এই ইসলামটারে গভীরভাবে জানতে হবে। কোন একজন মহিলা হয়তো বলেছিল, আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। ও হলুদবাড়িয়ার মা বোনেরা, কান লাগান। আপনি যদি নিজে শিক্ষিত হয়ে যান, এই সমাজটা শিক্ষিত হয়ে যাবে। আপনি যদি ইসলাম ওয়ালা হয়ে যান, এই পাড়াটাই, গ্রামটাই, মহল্লাটাই ইসলাম ওয়ালা হয়ে যাবে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর জমিতে পরিণত করেছেন। যে মা যত কোরআনের জ্ঞান রাখবে, ওই গর্ভ থেকে তত সুন্দর সন্তান জন্ম লাভ করবে। এই জন্য প্রিয় মা বোনেরা, কান লাগাতে হবে। 104 খানা কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। 100টা সহিফা আল্লাহ নাজিল করলেন। এই 100টা সহিফার পরে আল্লাহ রাব্বুল আলামিন বড় 4টা কিতাব দিলেন। এই 4টা কিতাব, একটা হচ্ছে তাওরাত, আর একটা হলো জাবুর, আর একটা ইনজিল, আর একটা কি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন 100 সহিফার মধ্যে যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনাগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে নিয়ে এসেছেন। তাওরাতের মধ্যে যত আলোচনা আছে, 100 সহিফার মধ্যে যত আলোচনা আছে, সব আলোচনাগুলো আল্লাহ জাবুরের মধ্যে নিয়ে এসেছেন। তাওরাত, জাবুর, এরপরে 100 সহিফার মধ্যে যত কথা আল্লাহ বলেছেন, যত কর্মসূচি দিয়েছেন, সব কর্মসূচিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে দিয়েছেন। ইনজিল, তাওরাত, জাবুর, এই 3টি কিতাবের মধ্যে, 103 খানা কিতাবের মধ্যে যত কথা আছে, সব কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। সেই কোরআনের মাহফিলে আমরা বসেছি। আদবকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ও হলুদবাড়িয়ার মা বোনেরা, কান লাগান। আল্লাহ বলছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআনের মাহফিলে চুপ করে বসে পড়ে আর মন দিয়ে শোনে, তাদের উপরে সাকিনা, রহমত বর্ষণ করেন আল্লাহ। এই জন্য আমরা কেউ অযথা কথা বলবো না। কান লাগান। কেমন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর বুকে অনেক কিতাব লেখা হয়েছে। এই কিতাবগুলো লেখার শুরুতে লেখক লেখে যে আমার এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, ভ্রান্ত থাকতে পারে। কোনো পাঠক যদি আমাদের ভুল পান, মেহেরবানি করে আমাদেরকে জানায় দিবেন, আমরা শুধরায় নেব। কিন্তু আল্লাহ যে কিতাব আমাদের জন্য পাঠিয়েছেন, শুরুতেই আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। শুধু কি তাই নাকি, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কিতাবটা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। জীবন্ত একটি কিতাব আল্লাহ আমাদেরকে নাজিল করলেন। এই কিতাবরে যদি আপনি প্রশ্ন করেন, এই কিতাব তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দিয়ে বলছেন, আমার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এই কোরআনে আপনি প্রশ্ন করেন, ও মা বোনেরা, আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছো? কোরআন জবাব দিচ্ছে, ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজ থেকে এসেছি, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআন রে আপনি জিজ্ঞেস করেন, কোরআন দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআন জবাব দিচ্ছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহামণ্ডিত রজনী লাইলাতুল কদরে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে। কোরআন রে আবার প্রশ্ন করেন, কোরআন পৃথিবীর বুকে তুমি এসেছো, কেউ তোমারে এনেছে নাকি তুমি একাই এসেছো? কোরআন জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে যে আমার রব আমাকে পৃথিবীতে নাজিল করেছেন। আবার কোরআন রে আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কেমনে আসলে? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ আমারে নাজিল করেছেন। কেন নাজিল করলেন? আল্লাহ তোমাকে কেন পৃথিবীর বুকে পাঠিয়েছেন? কোরআন রে আপনি বলেন, কোরআন তোমারে পৃথিবীতে আল্লাহ কেন পাঠালো?
তোমারে পড়ে পড়ে সওয়াব অর্জন করব, যার কারণে তুমি এসেছো, নাকি তোমারে লিখে লিখে তাবিজ বানায়া গলার মধ্যে ঝুলিয়ে রাখবো তার জন্য এসেছো? ও কোরআন কেন এসেছো বলো? কোরআন জবাব দিচ্ছে হুদাল লিন্নাস বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে বলছে আল্লাহ আমারে পৃথিবীতে নাজিল করেছে, আমি মানুষকে হিদায়াতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা কান লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াতের বাণী দিয়েছেন, কোরআন হচ্ছে হিদায়াতের বাণী। এই কোরআন যে মায়ের মধ্যে নেই, যেই নারীর মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোরআনের শিক্ষা নেই, এই নারী পরিপূর্ণ নারী না। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। গত মাসে আমরা মেরাজের আলোচনাগুলো শুনেছি। প্রিয় ভাইরা মায়েরা, আপনারা একটু দেখেন, গভীর মনোযোগ লাগান। আমরা রজব মাসে মেরাজের আলোচনা করেছি, এখন শাবান মাস চলতেছে, ঠিক না? এই শাবান মাসের পরে রমজান মাস আসবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আর সেখান থেকে তাকে জান্নাত আর জাহান্নামগুলো ভ্রমণ করানো হলো। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখতে পেলেন সেখানে অধিকাংশ নারীকে জাহান্নামে দেওয়া হয়েছে, জাহান্নামের মধ্যে নারীগুলো বেশি। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও হে জিবরাইল, এই মহিলাগুলোকে কেন তা জাহান্নামে নিয়ে আসা হয়েছে? আল্লাহর নবীকে জিবরাইল সেদিন জবাব দিয়েছিল, ও হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাগুলোকে দুনিয়ার বুকে থেকে নাফরমানি করার কারণে, আল্লাহর না শুকরিয়া করার কারণে, স্বামীর না শুকরিয়া করার কারণে তারা জাহান্নামে এসেছে। নাউজুবিল্লাহ। প্রিয় মা বোনেরা, আমরা হাদিস এবং কোরআন রিসার্চ করে পেয়েছি, পৃথিবীর বুকে একজন নারীকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ যত সহজ পন্থা দিয়েছেন, আর কাউরে এত সহজ পন্থা নেয় নাই। ও হলুদবাড়িয়ার মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? 4টা কর্মসূচি যদি কোনো হলুদবাড়িয়ার মহিলা পালন করতে পারে, 4টা কর্মসূচি যদি পৃথিবীর কোনো নারী প্রতিপালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবেন। প্রিয় মা বোনেরা, এজন্য কান লাগান। 4টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে, আল্লাহ যে আপনারে তৈরি করেছেন, ওই আল্লাহর প্রতি আপনারে ঈমান আনতে হবে, পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা আল্লাহ ইলাহা। ফিরাউন বলে আসিয়ারে, मूसार कलिमा सारिया दे ओरे फिरौन बोले आसिया रे मूसार कलिमा ছাড়িয়া দে জীবন দেব শহীদ হব জীবন দেব শহীদ হব তবু কালিমা ছাড়িব না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার ও প্রিয় মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য কোরআন নাজিল করে দিলেন। আর যে মায়ের মধ্যে কোরআনের শিক্ষা নাই এ মা কখনো প্রকৃত মা হতে পারে না। আজকে একজন মায়ের ভূমিকায় একটা সন্তান সিঙ্গার হতে পারে, মায়ের ভূমিকায় একটা সন্তান মডেল হতে পারে, মায়ের ভূমিকায় একটা সন্তান হাফেজ হতে পারে, মায়ের ভূমিকায় একটা সন্তান আলেম হতে পারে, মায়ের ভূমিকায় একটা ছেলে এই দুনিয়ার বুকে আবু বকরের মতো সন্তান হতে পারে। প্রিয় ভাইরা আমার, আমি কত কথা বলবো, আমার মনের মধ্যে অনেকগুলো কথা উদয় হয়ে গেছে।
বাগদাদ শহরে একজন ব্যক্তি বসবাস করতেন, আপনারা নাম জানবেন, নাম তার বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি শিশু সন্তান, জন্মের কিছুদিন পরেই তার বাবা মারা যায়। বাবা হারাই শিশু বায়েজিদকে তার মা লালন পালন করছেন। বায়েজিদ তখন বকরি চড়ায়, মেষ চড়ায়। উনি প্রাসাদের উপরে জানালার ধারে দাঁড়িয়ে থেকে রাস্তার দিকে চেয়ে থাকতো আর ভাবতো যে হাই রে হাই, এইটাই সেই বাগদাদ শহরের রাস্তা। এই রাস্তা দিয়ে কত মানুষ কাফেলা নিয়ে ওই শহরে চলে যায়। আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বাদ হয়, এই রাস্তা দিয়ে কোনো একটা কাফেলার সাথে আমি গিয়ে ওই বাগদাদ শহরে সবচাইতে বড় মাদ্রাসায়, সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা অর্জন করে একজন জ্ঞানী হব। বায়েজিদের মা আল্লাহ ভীর একজন মা ছিলেন, যার কারণে বায়েজিদ বুস্তামির মতো একজন দস্তর আলেম, জবরদস্ত একজন ওলির মা হয়েছে। সুবহানাল্লাহ। ও হলুদবাড়িয়ার মা বোনেরা, আজও সম্ভব আপনাদের রেহেম থেকে এমন বায়েজিদের মতো সন্তান জন্মগ্রহণ করানো সম্ভব যদি আপনারা আল্লাহর কোরআন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারেন, আল্লাহর কোরআনের গাইডলাইন ফলো করতে পারেন, তাহলে আজও ওমরের মতো, আজও আবু বকরের মতো, আলীর মতো, ওসমানের মতো সন্তান দুনিয়ার বুকে প্রসব করা সম্ভব। কিন্তু দুঃখজনক, আমরা মা বোনেরা আমাদের দেশের পরিস্থিতিগুলো এমন মনে হয় আমরা যেমন দলবদ্ধ নির্বিশেষে সকলেই যেমন কোরআনের মাহফিল শোনার জন্য আসি, আবার যদি এখানে কোনো গানের আয়োজন হয় আমরা দলবদ্ধভাবে সেই গানও শোনার জন্য যাই। আওয়াজ দেন ও আব্বাজানেরা, কথা ঠিক না বেঠি? যার কারণে আমরা এখন খিচি কামড়ি একটা জাতিতে পরিণত হয়েছি। আসেন আল্লাহর কোরআন থেকে মেসেজ দেই, কান লাগান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। প্রেমা বোনের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা, হলুদবাড়িয়ার মানুষেরা, নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আল্লাহ একত্র করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, সুবুদু রাব্বাকুম, ইবাদত করো সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহর পরিচয় জানার দরকার আছে। সবাই আমাদের ডান হাতের দিকে তাকান। হাত কে সৃষ্টি করলেন? এই ডান হাতটার মধ্যে দেখেন 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের নাম আছে। এটা হলো কনিষ্ঠা, এইটা হচ্ছে অনামিকা, তারপরে মধ্যমা, এরপরে তর্জনী, আর এইটার নাম আপনারা সকলেই জানেন। কি নাম বলেন? বৃদ্ধাঙ্গুলি। মা বোন গভীর মনোযোগ দিয়ে শুনেন গো, হয়তো পারে আজকের ওয়াজটা আমাদের জীবনের শেষ ওয়াজ। গত বছরে এই মহিলাগুলো এই মাহফিলে স্প্যান্ডেলের মধ্যে এসেছিল, আজকে তারা নাই, চোখের আড়াল হয়ে যায় নাই, দুনিয়ার আড়াল হয়ে গেছে। কি ঠিক কিনা? ওই বাঁশবাগানে গভীর অন্ধকারের মধ্যে তাদেরকে আমরা রেখে চলে এসেছি। কিয়ামত পর্যন্ত আজ তাদের চেহারা দেখার কোনো উপায়, তাদের পরিস্থিতি জানার কোনো উপায় নাই। আমরা আজকে এসেছি, কালের আবর্তে আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আওয়াজ দেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাই বোনেরা, কখন যে আমাদের মরণ এসে যাবে আমরা কেউ জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ওই অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে থাকতে হবে গো। যেই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কিচ্ছু সেখানে পৌঁছায় না। এত সুন্দর রঙিন ভাবে বাবা আছে, মা আছে, স্বামী আছে, শ্বশুর আছে, লম্বা উঁচু বিল্ডিং বানায় ফেলেছি। এই বিল্ডিং এর মালিক আমি, বিল্ডিং এর মধ্যে ঠিকঠাক থাকতে পারি না, আমার মন চায় যে একটু বাইরে যায়। ঠিক কিনা?
কিন্তু যেই দিন সাদা কাপন পরে আমরা শেষ বিদায় নিয়ে আনিব, দুনিয়ার মানুষেরা সবাই মিলে যেদিন আমাকে বিদায় দিয়ে দেবে, আমরা দুনিয়া থেকে যেই দিন ওই কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন আর ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি? সেই দিন সবাই বলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো সেই আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও কে সৃষ্টি করেছেন? এজন্য মা, আপনি একজন মা, আপনি মা হয়েছেন, মা হওয়ার যন্ত্রণা আপনার চাইতে আর কেউ ভালো? যদিও আমরা মায়ের কষ্টের আলোচনা করি, কিন্তু আমরা ওই কষ্ট অনুভব করতে পারি না। আমরা শুধু দেখে দেখে শুনে শুনে বলি, কিন্তু দুনিয়ার সব চাইতে বাস্তব উদাহরণ আপনারা নিজেরাই। একজন মা খুব স্বাভাবিকভাবে মা হতে পারে না। মা হওয়ার জন্য অনেক চেষ্টা কষ্ট করতে হয়, অনেক ত্যাগ করতে হয়, যে ত্যাগগুলো কোনো পুরুষ হয়তো করতে পারবে না। ও মা, আমার আব্বার আনন্দ ঘন মুহূর্ত দিয়া এক ফোঁটা নাপাক মানি মায়ের রেহেমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করলেন। 40 দিনে এক ফোঁটা নাপাক পানি রক্ততে পরিণত হয়ে গেল। এই 40 দিন পরে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত দিয়া বরকত দিয়া এক ফোঁটা এই রক্তটাকে জমাট রক্ত বানালেন। জমাট রক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রসেস করে গোস্তপিণ্ডে পরিণত করে দিলেন। মায়ের রেহেমের সন্তানের বয়স যখন, পেটের বয়স যখন 2.5 মাস হয়, নাভির 4 আঙ্গুল নিচে একটু চাপা দিয়া ধরলে দেখবেন ওখানে ধক 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 করে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে। কি ঠিক না বে ঠিক? ও মা, আপনার রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানিকে যত্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্ত পরিণত করে দিলেন, তারপরে সেখানে আকৃতি দিলেন, আমার মতো আপনার মতো মানুষ বানায় দিলেন। কি ঠিক কিনা? এত সুন্দর করে একটা মানুষ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 5টা আঙ্গুল দিয়েছেন হাতের ভিতরে। এই 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের নাম বৃদ্ধা আঙ্গুল। ও মা বোন, হাতের দিকে দেখেন, এই বৃদ্ধা আঙ্গুলটা যদি আল্লাহ না দিতেন তাহলে কি পারতেন না? আপনি আপনার হাত থেকে বৃদ্ধা আঙ্গুলটা মাইনাস করে দেন, পৃথিবীর কোনো কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন না। আপনার 4 আঙ্গুলের মধ্যে যত শক্তি আছে, বৃদ্ধা আঙ্গুলের একাই সেই শক্তি আছে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমরা খাবার খাই 5 আঙ্গুলে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, খাবারগুলো গোসলে নিয়ে এসে মুখের মধ্যে যে দিবেন, ওই মুখের মধ্যে দেওয়ার জন্য বৃদ্ধা আঙ্গুলটার খুব বড় প্রয়োজন। আঙ্গুল যদি বিদ্যাটা না থাকে, আপনি খাবার মুখের মধ্যে দিতেই পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে এই আঙ্গুল সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। মা বোনেরা, আপনারা কথাই কথাই বলেন, এই সংসারে সে 10টা বছর সংসার করছি, কোনো সুখ নাই, শান্তি নাই, কোনো কিছুই পেলাম না। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিছু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়। বলতেছিলাম শুরুতে, 4টা কর্মসূচি আল্লাহ আপনাদের জন্য দিয়েছেন। 4টা কর্মসূচি বাস্তবায়ন করলে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। সেই 4টার মধ্যে একটা হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রেমায় বানানা। এরপরে 2 নম্বর কর্মসূচি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বালেগা হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত নির্দিষ্ট সময় ব্যতী রেখে এই ফরজ বিধান নামাজ আদায় করবেন। আল্লাহর চূড়ান্ত ফরজ হচ্ছে একজন নারী 7 বছর থেকে নিয়ে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আপাদমস্তক সে পর্দা করবে, পর্দার খেলাপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করে মন সন্তুষ্ট করবে। স্বামী যদি মৃত্যুর পরে বলে, আমার স্ত্রী আমার বাধ্য ছিল, সে আমাকে ভালোবেসেছে, আমার যত্ন করেছে, আমারে যেমনে চেয়েছি তেমনি খুশি করেছে, এই সার্টিফিকেট যদি আপনার স্বামীর কাছ থেকে নিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে।
ও মা কান লাগান, কথা না বলে কান লাগান রে মা। অনেক মা এমন আছে রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘন ঘন নফল রোজা রাখে, এমন মা আছে না নাই? আবার দিনের বেলা সারাদিন নাড়ায়ও করে, ঝগড়াও করে, পর্দাও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, ঝগড়াও করে, দান খয়রাত করে। মনে রাখতে হবে, আপনি যদি ঈমানদার মা হন, আপনার আওয়াজ, আপনার সন্তান, আপনার স্বামী, অর্থাৎ যাদের সামনে, যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ না, এমন মানুষ ব্যতি রেখে দুনিয়ার কোনো মানুষের সামনে আপনার আওয়াজ উঁচু হতে পারবে না। আপনারা কোথা থেকে শিক্ষা নেবেন? আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে বলি, অন্যান্য নারীর জীবন থেকে না। যে নারী রাসূলের সর্বশেষ অবিবাহিত একজন কুমারী নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 7 বছর বয়সে বিবাহ করলেন। মাত্র 7 বছর বয়সে একজন বৃদ্ধতারে বিয়ে করলেন। আল্লাহর নবীর সামনে নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমর্পণ করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বললেন না, ও আমার পিতা আবু বকর, আমার মতো একজন সুন্দরী তুমি বুড়ার সাথে কেন বিবাহ দিলে? এই কথা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নাই, বরঞ্চ তিনি খুশি হয়েছেন। তাম পৃথিবীর দু জাহানের যিনি বাদশা ছিলেন, সাইয়্যিদুল কাওনাইন, সরকার দো আলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী হবে, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবীর সাথে তার যখন বিবাহ হলেন, বয়স 7 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহর নবীর সাহাবাতে 2210টি হাদিস মুখস্থ করলেন। তিনি ছিলেন মহিলা মুহাদ্দিসিনদের মধ্যে একজন মুহাদ্দিসিন। প্রিয় মা বোনেরা, তারপরে তিনি রাসূলের সাথে সংসার করলেন, হাদিস বর্ণনা করলেন, ইসলামের নেতৃত্ব নিয়ে নিলেন। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর মৃত্যুর পরে যত মানুষ হাদিস সংগ্রহের জন্য গিয়েছেন, সব হাদিসগুলো খুলে খুলে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও হলুদবাড়িয়ার মা বোনেরা, দুনিয়ার কোন নারী না, ওই নারী আয়েশা সিদ্দিকার মতো করে যদি আপনারা নিজেকে সাজায় নিতে পারেন, আল্লাহর কসম, হযরতে আয়েশা যেই জান্নাতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতে আপনার জন্য জায়গা করে দেবে। দুনিয়ার আর একজন নারীর নাম আসিয়া। এই দুনিয়ার ভিতরে তিনি জন্ম নিয়েছিলেন। আসিয়া হচ্ছে সেই নারী যার স্বামী ছিলেন ফিরআউন। কি? ফিরআউন অত্যাচারিত বর্বর জাহেল, মানুষকে অত্যাচার করে যার শান্তি হতো, এমন দুশ্চরিত্র মানুষের একজন স্ত্রী হওয়ার পরেও স্বামীর সেবা করতেন। যখন তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গেলেন, অর্থাৎ তাকে ভালোবেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। স্বামী ফিরআউনের মাথার ভিতরে আগুন লেগে গেল যে আমি খাওয়াই, আমি পড়াই, আমার ঘরে থাকো, রাজরানী তোমারে বানাইছি, আমার ভয় তোমার মধ্যে কাজ করে না, তুমি আমাদের পালক পুত্র, ওই নিমুখারাম মুসার কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমারে তো ছেড়ে দেব না, আমারে খোদা বলে তোমারে মানতে হবে। আসিয়া সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন, জানিয়ে দিয়েছিল আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়ব না। আসিয়ার সামনে মানুষজনকে জড়ো করা হলো। ফেরাউন সিদ্ধান্ত নিল, মামুন কান লাগান। ফেরাউন সিদ্ধান্ত নিল, মানুষ যদি জানতে পারে আমার স্ত্রী আমারে মানে না, তাহলে আমার খুদাই চলবে না, আমার নেতাগিরি চলবে না, ঠিক কি না? মানুষ ডাকলেন, হাজার হাজার মানুষের মধ্যে আসিয়ার কাপড় খুলে নেওয়া হলো, নাউজুবিল্লাহ। আর বলা হলো, আসিয়া বলো, এখনো কি তোমার ভিতরে মুসার আল্লাহর ভয় আছে? বলে জীবন চলে যাবে, আল্লাহর ভয় ছাড়বো না। হাতের মধ্যে ফেরাক মেরে দেওয়া হলো, ডান হাতেও মারা হলো, বাম হাতেও মারা হলো। আগুনে গরম করা হলো, তেল গরম করে শরীরের মধ্যে ঢেলে দেওয়া হলো। লোহার চিরুনি দিয়ে শরীর থেকে খাবলে খাবলে গায়ের গোস্তগুলো খুলে দেওয়া হলো। আর কানের কাছে বারবার বলা হলো, আসিয়া
তোমার জন্য ওই আল্লাহর দরজা আছে নাকি? আসিয়া বলছেন জীবন দিয়ে দিব, তাহলে আল্লাহর প্রেম ছাড়বো না। সুবহানাল্লাহ। সেই দিন আসিয়া কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, দুনিয়ার ফিরাউন তো আমারে চিহ্ন না, দুনিয়ার মানুষ তো আমাকে পাগল মনে করবে। আল্লাহ, আমার শেষ জীবনে আপনার কাছে একটাই চাওয়া, আমি আল্লাহ আপনার কাছে জান্নাত দেখতে চাই। কি দেখতে চাই? জান্নাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই দুনিয়ার মানুষ আসিয়া সে আমার প্রেমে নিজেকে আবদ্ধ করে দিয়েছেন, আমার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। ফিরাউন তারে কষ্ট দিচ্ছে, আমি আল্লাহ কষ্ট সহ্য করতে পারি না। আসিয়ার চোখের সামনে আমার জান্নাতটা তুলে ধরো। সুন্দর করে সেই কথাটাকে বাংলাদেশে একটি গানে রূপান্তরিত করা হয়েছে। মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন মারহাবা। সেই দিন মালিককে ডাক দিয়েছিলেন আসিয়া, আর মালিক তার ডাকে সাড়া দিয়া জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল যাও জান্নাতুল ফেরদাউসটা তার চোখের সামনে তুলে ধরো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর জান্নাতকে তুলে ধরা হলো। আল্লাহর জান্নাতের সুসজ্জিত নিয়ামতগুলো দেখে আসিয়া হাসতে থাকলো। আর ফেরাউন তখন জনসম্মুখে ঘোষণা করে দিল, ওহে জনগণ দেখো, আসিয়া আমার কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার আর একজন নারী ছিলেন, সেই নারী হচ্ছেন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মারিয়ামের কথা কি বলবো, তিনি ইমরানের সন্তান ছিলেন। ইমরান পত্নী, তিনি তাকে পেটে ধারণের সময় নিয়ত করলেন, আল্লাহ আমার ঘরে বিবিধ যে সন্তান হবে, এই সন্তানকে আমি এই মসজিদের খাদেম বানায়া দেব। মা বোন, এই যে ফিলিস্তিনে আজকে যুদ্ধ হচ্ছে, আপনারা তো বাংলাদেশে মায়ের কোলে বসবাস করছেন, আপনাদের কোনো চিন্তা নাই। আপনাদের বাড়িতে আমাদের ভাইয়েরা আছে, মায়েরা আছে, ভাইয়েরা বাপেরা যারা আছে, তাদেরকে বললেই আপনারা যাবতীয় সামগ্রীগুলো পেয়ে যাচ্ছেন। আপনারা কি জানেন, বিশ্বের বুকে একটা দেশ ফিলিস্তিন, এই ফিলিস্তিনে 40 বছর যাবত ইসরায়েলের হায়নারা তাদেরকে শোষণ করে, শাসন করে, তাদের রক্ত নিয়ে, তাদের নবজাতক শিশুদেরকে নিয়ে রক্ত খেলায় তারা মত্ত হয়ে গেছে। তাদের আনন্দ নাই, ঈদ নাই, নগর নাই, সব সময় তাদের দুঃখ তাদের সাথী। এরপরেও তারা সব ছেড়ে দিয়েছে, না ঘরে থাকতে পারে, না বাহিরে থাকতে পারে, না খেয়ে থাকার পরেও তারা আল্লাহর সাথে গাদ্দারি করে নাই। আজও তারা স্বাধীনতা পায় নাই। যুবতী নারীগুলোকে ধরে নিয়ে এসে বাবার সামনে হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে ওই ইসরাইল বাহিনীরা আনন্দ ফুর্তি করছে। আর তারা আল্লাহর কাছে আত্মনাদ করে বলছে, আল্লাহ আমাদের শরীর, আমাদের মন, আমাদের মগজ, আমাদের মস্তিষ্ক আমরা সব আপনার জন্য দিয়ে দিয়েছি, মেহেরবানি করে শুধু আপনি আমাদের হয়ে যান। সুবহানাল্লাহ। কিন্তু বাংলার মায়েরা, আপনারা ঘরের মধ্যে থাকেন, স্বামী জামাইনে দেয়, এতে আপনার মন তুষ্ট হয় না। আপনি আরো পাবার জন্য নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, এই পাবার আকাঙ্ক্ষা মিটাইতে গিয়ে অনেক সংসার দশনজ হয়ে যাচ্ছে। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। আমার জরিপে আমি দেখেছি, বাংলাদেশের সব চাইতে বেশি ডিভোর্স হচ্ছে ঢাকা। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডিভোর্স। দ্বিতীয় যে বিভাগটা সেটা হচ্ছে রাজশাহী। আপনাদের পাবনা রাজশাহীর ভিতরে না বাইরে? রাজশাহীর ভিতরে। তার মানে ঘরে ঘরে এখন ডিভোর্সের খেলা শুরু হয়েছে। ডিভোর্সের কি কারণ? কারণ একটাই, আমার স্বামী আমার প্রয়োজন পূরণ করতে পারে না। মা বোনেরা ওই ফিলিস্তিনের দিকে তাকান, তাদের কোনো প্রয়োজন আছে না নাই?
তাদেরও প্রয়োজন আছে, কিন্তু মিটানোর কোনো ব্যবস্থা নাই। আমরা দেখি মিডিয়ার জগতে আজকে দেখতে পাই এই ফিলিস্তিনের মুসলমানরা 3 দিন 4 দিন নয়, বছরের পর বছর, মাসের পর মাস তাদের কাছে কোনো খাবার যায় না। তাদের পরনের কাপড়গুলো ছিঁড়ে গেছে, রক্ত ভেজা শরীর দিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। তাদের লক্ষ্য তারা আল্লাহর মন জয় করবে। কিন্তু বাংলাদেশের নারী আপনারা যারা আছেন আজকে কত শান্তিতে আপনারা আছেন। একটু আল্লাহর দিকে দেখেন, আল্লাহকে বলেন আল্লাহ সে আল্লাহ, যে আল্লাহ আল্লাহ শান আমাদেরকে ইজ্জত দিলেন, আবরু দিলেন। ওই আল্লাহ ডাক দিচ্ছেন, মাসুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদত করো সে আল্লাহর, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো বোঝানোর জন্য আমি অনেক দূর চলে গিয়েছিলাম। আসেন এবার নিজের হাতের দিকে গিয়ে দেখলাম, তাহলে বিদ্যাঙ্গুলি সবচাইতে বেশি কি শক্তিশালী, এটা কে দিলেন? আল্লাহই দিলেন। এবার চেহারার দিকে দেখেন, আল্লাহ আমাকে আপনাকে যে চেহারাটা দিয়েছেন এটা কত সুন্দর করে দিয়েছেন। আমরা একবার নিজের চেহারা আয়নায় দেখে আমাদের মন শান্তি হয় না, যদি একবার দেখি তাহলে আর একবার দেখতে মন চায়। কি বাজান, ঠিক না? ঠিক। আয়নার সামনে দাঁড়ায়া আমরা একসময় এইভাবে দেখি, এইভাবে দেখি, টুপি দিয়ে দেখি, টুপি খুলে দেখি, চশমা দিয়ে দেখি, চশমা খুলে দেখি। মা বোনেরা আমাদের চাইতে বেশি আয়না দেখে, ঠিক কিনা মা বোন? তাহলে আপনার এই সুন্দর চেহারাটা বানিয়েছে কে? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। যে মহান রব এই পৃথিবী গড়েছে, সেই মহান রব আমাকে গড়েছে। আমাকে যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, ওই আল্লাহ ডাক দেয়া বলছেন, বান্দারে তুমি কি মনে করেছো তোমাকে সাধারণভাবে বানানো হয়েছে? একটা সামান্য এক ফোঁটা মায়ের আর বাপের আনন্দ কোনো মুহূর্তের ওই না পাক পানিটা মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তিলে তিলে বড় করে দিলাম। আল্লাহ আমি তোমাকে কত সম্মান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির সেরা, সৃষ্টির সবচাইতে সেরা এবং সুন্দর অব্যয় দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে নাজিল করেছেন, পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর মানুষ নিজেরাই নিজেকে নিচের থেকে নিচে নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। মায়ের রেহেমের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করলেন। কিভাবে সংরক্ষণ করলেন দেখেন, যে মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে আমার মায়ের একটা নাড়িকে আল্লাহ কি করলেন? জড়িয়ে দিলেন, অ্যাড করে দিলেন। মা যত খাবার খাবে সব খাবারের পুষ্টিগুণগুলো ওই একটা তার দিয়ে, নাড়ি দিয়া আমি সন্তান আমার শরীরের মধ্যে সব ঢুকে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন বিশ্লেষক, এমন কোন ডাক্তার, এমন কোন বিজ্ঞানী কি আছে এমন একটা নাড়ি তৈরি করতে পারে? পারে না। ঠিক 10 মাসে এই সন্তানটা পরিপক্ত হয়ে দুনিয়াতে আসবেন। আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করলেন, আল্লাহ কি শুধু সৃষ্টি করেছেন? দেখেন আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি পৃথিবীর বুকে আসব, আমার পৃথিবীতে আসার 6 মাস পূর্বে আল্লাহ আমার মায়ের স্তনের ভিতরে দুধের মতন খাবার ব্যবস্থা করে দিলেন। আমি দুনিয়াতে আসব, আমার শক্তি নাই, জীর্ণ শীর্ণ, আমার সব কিছু নরম সফট, আমার মুখের মধ্যে দাঁতও নাই। কি ঠিক কিনা? একদিন জন্ম, একদিনের বাচ্চাকে যদি বলা হয় বাবা তুমি তো 10 মাস পর আসলে, তোমার খুশি হয়ে ইলিশ মাছ দিলাম, খাও, খাইতে পারবে? গরুর গোস্ত, মুরগির ভুনা, এগুলো খাওয়ার আমাদের মুখ থাকলেও কি নাই, শক্তি নাই। আর যদি কেউ খাওয়াও দেয় তারপরে ওইটা হজম হবে না। ঠিক কিনা? ঠিক।
আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে রেখেই 6 মাস পূর্বেই মায়ের স্তনের ভিতরে দুধ নামক খাবার দিয়ে দিলেন। কে দিলেন? আল্লাহই দিয়ে দিলেন। শুধু কি দিলেন নাকি আল্লাহ আরো চিন্তা করলেন যে দুনিয়াতে যে বান্দারে আমি দিব, পাঠাবো, বান্দিরে পাঠাবো, ও মা বোনেরা আপনারে আমারে যে পাঠাবেন আল্লাহ দেখেন কত চিন্তাশীল। তিনি চিন্তা করে দেখলেন গাভীর স্তনের মধ্যে দুধ রয়েছে, বকরির স্তনের ভিতরে দুধ রয়েছে। গাভী এবং বকরি যেই বাছুর দুধগুলো পান করে তাদের স্তনের ছিদ্র একটা, কয়টা? মা বোন একটু কান লাগান, নিজেদের সাথে মিলায় নেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নারীর স্তনের বুটানের ভিতরে শুষ্ক শুষ্ক 32টা ছিদ্র দিয়া দিছে, যাতে ছোট্ট মাসুম বাচ্চা মায়ের স্তনে টান দিয়ে তার বিষম না লেগে যায়। খাদ্যনালী ওভারটেক করে এই দুধটা যেন শ্বাসনালীর মধ্যে না যায়, ব্যবস্থা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন। দুনিয়াতে আমি জন্ম লাভ করলাম, মায়ের স্তন থেকে গরম দুধ পান করছি। স্তন থেকে যে দুধটা বের হয় গরম না ঠান্ডা? এই গরম দুধটা নিলেন। স্তন থেকে যে দুধটা বের হয় মিষ্টি নাকি ঠান্ডা? এই মিষ্টি দুধ, আর এটা দুনিয়ার কোনো তুলনা হয় না। আল্লাহ মায়ের স্তনের ভিতরে যে দুধ দিয়েছেন, তাম পৃথিবীর সব বৃক্ষলতা গাছ গাছরা এক জায়গায় করলে যেই অ্যান্টিবায়োটিক তৈরি না হবে, আল্লাহ রাব্বুল আলামিন রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া অ্যান্টিবায়োটিক সম্পন্ন একটি দুধ মায়ের স্তনের মধ্যে দিয়ে দিলে। মা বোনেরা, আপনারা দুনিয়াতে আল্লাহর দেওয়া জান্নাত। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল জান্নাতু তাহতা মিনাল উম্মাহা, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যে জান্নাতটা আল্লাহ আপনার পায়ের নিচে দিয়ে দিলেন, ওই জান্নাতের অধিবাসী আপনার হইতে গেলে ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে জাগ্রত না হয়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ মা বাবা ছাড়াই সৃষ্টি করেছেন। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম আর হাওয়া থেকে বাংলাদেশে এখন প্রায় 19 কোটি মানুষ। আওয়াজ দেন ঠিক কিনা? এত মানুষ, তাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষকে আল্লাহ বানায়া দিলেন। আল্লাহ বলছেন যদি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহর ইবাদত করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আশা করা যায় তোমরা কি হবে? মুত্তাকি হবে। শুধু কি তাই? এবার আসেন, আরো আলোচনা আছে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 21 নম্বর আয়াতের আলোচনা করলাম। এবার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে করে দিয়েছেন বিছানা। জমিনকে কি করে দিয়েছেন? বিছানা। মা বোন লক্ষ্য করেন, এই জমিনটা আল্লাহ কি করেছেন? বিছানা। আর আকাশটাকে করে দিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, আল্লাহ আমাদেরকে আসমানটা বানিয়ে দিয়েছেন সামিয়ানা, ছাদ। সুবহানাল্লাহ। আমরা বাড়িতে যখন ছাদ দেই তখন একটা বাড়ির ছাদ করার জন্য কয়েকটা প্লেয়ারের প্রয়োজন হয়, কি ঠিক কিনা? আরসিসি প্লেয়ার তৈরি হয়, ওই প্লেয়ারের উপরে ছাদটা কি থাকে? হ্যাঁ, ভাসমান অবস্থায় থাকে। এই সুবিশাল আকাশ নামক ছাদ যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার চোখে কি পড়ে যে আল্লাহর আকাশের কোনো ছাদ মানে খুঁটি আছে নাকি? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ তোমার হাতে কেছো ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো সুবহানাল্লাহ। যারা মুসলমান আমারে কে বানাইলেন? আল্লাহ আমারে মুসলমান বানাইছে। মা বোনেরা আরেকটি কথা এখানেই বলে ফেলি, এই যে মাসটা চলতেছে ইংরেজি মাস কি জানি না, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি আসলে বাঙালির ভিতরে দুই ধরনের আনন্দ কাজ করে। একটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি তাদেরকে আমরা এই মাসে স্মরণ করি, ঠিক না? আজ থেকে 10 দিন পরে আর একটা দিন আছে। কি দিন? 14 ফেব্রুয়ারিটাকে কি দিন বলে? ভালোবাসা দিবস। তাহলে মানুষের ভালোবাসা কি কোনো ডে দিয়ে পরিণত করা যায় নাকি? ভালোবাসা তো প্রতিদিনের একটা জায়গা। কি কথা বলেন, ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস যে সমস্ত মুসলিম নর এবং নারী পালন করে, তারা হিজাবধারী হইতে পারে, তারা কোরআন শরীফ পড়ানো হতে পারে, তারা তাসবিহ গণনা মহিলা হতে পারে, তারা তাহাজ্জুদ গুজারি মহিলা হতে পারে, তারা যে হোক না কেন বিশ্ব ভালোবাসা নামক দিবস যদি তারা পালন করে তাদের স্থান আল্লাহর জাহান্নামেই হবে। আপনি মুসলমানের ঘরের নারী, আপনার আদর্শ হবে ফাতেমার আদর্শ, আপনার আদর্শ হবে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, আপনার আদর্শ হবে খাদিজাতুল কুবরার আদর্শ, আপনার আদর্শ হবে ওই যে ফেরাউনের পত্নী আসিয়ার আদর্শ, আপনার আদর্শ হবে এই পৃথিবীর সব চাইতে যিনি জান্নাতি নারীদের যিনি সর্দারিন হবে সেই ফাতেমাতুজ জোহরার আদর্শ। এই আদর্শগুলো বেঁধে রেখে যদি আপনি দুনিয়ার কোনো নগ্ন, কোনো ভ্রষ্ট, কোনো নষ্ট মহিলার চরিত্রকে দুনিয়ার জীবনে আপনার আদর্শ বানায় নেন, আল্লাহর কসম আল্লাহর নবীজি বলেছেন ওই জাহান্নামের মধ্যে আমি দেখেছি অধিকাংশ নারীকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে কিছু নারী এমন বিবস্ত্র, এমন বিভীষিকাময় অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। কিছু নারীর মুখ থাকবে কিন্তু ঠোঁট থাকবে না, আল্লাহ ঠোঁটগুলো কেটে কেটে সেই দিন কিয়ামতের ময়দানে এই নারীগুলোকে কাতারবদ্ধ করে দেবেন। কিছু নারীর মুখ থাকবে, ঠোঁট থাকবে, কিন্তু কপাল থাকবে না, কপালবিহীন অন্ধ করে নারীগুলোকে উঠানো হবে দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের দিনের অবমাননা করার কারণে, দিনের আইনগুলো না মানার কারণে এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে ভৎসনা দেওয়া হবে। মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন আপনারা জান্নাতে যাওয়া। 1 নম্বর ঈমান আনবেন আল্লাহর প্রতি, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের সতীত্বর হেফাজত করবেন, এই কাজগুলো করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য সুসজ্জিত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। যেই দরজা দিয়ে মনে হচ্ছে জান্নাতে চলে যাবেন আপনারে কেউ বাধা দেবে না। আর যখনই বলবেন আমার কামাই আমি খাবো, যেখানে ইচ্ছা সেখানে যাব, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, এই কবিতার বাস্তবায়ন যখন দুনিয়াতে আপনি করতে শুরু করবেন তখন আপনার মান আর দাম দুইটাই কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি রাজশাহীর থাকি সাধারণত, তো রাজশাহীর দুইটা জিনিস বিখ্যাত, একটা হলো আম। রাজশাহীর আমের নাম শুনছেন না? রাজশাহীর আম মানে ব্র্যান্ডের আম, খাইতো মজা, দেখতো মজা, এর সুঘ্রাণটা নিতেও মজা। আর একটি বিখ্যাত জিনিস রাজশাহীতে আছে, সেটা হলো পান। সেটা কি? পান। আপনার এলাকায় পানের বরজ আছে? জায়গায় জায়গায় আছে, তাহলে আপনারা একটু খেয়াল রাখেন, মা বোন খেয়াল করেন। পান পাতা বাজারে বিক্রি হয়, একটা পান পাতার দাম 5 টাকা, ঠিক কি না? আপনার এলাকায় কাঁঠাল গাছ আছে, এই কাঁঠালের পাতা কয় টাকা পিস বিক্রি হয়? এখন পান পাতা যদি আম পাতা অথবা কাঁঠাল পাতা যদি পান পাতারে ডাক দেয়, বলে দেখে পান পাতা তোমার কত দাম, আর আমারে কেউ কেনে না, আমারে মানুষ মারাইয়া চলে যায়, পান পাতা কেউ মারায় না। কথা বলেন ঠিক কিনা? পান পাতার দাম বাড়বেই তো, কারণ পান পাতা কার মধ্যে থাকে? পর্দার ভিতরে থাকে, তারে বরজের ভিতরে পর্দার ভিতরে সুন্দর করে সংরক্ষণ করা হয়। আর এই কাঁঠাল পাতা আম পাতা
এগুলো কিন্তু বাইরে থাকে, এর কোনো দাম নাই। খুশে মানুষ সর্বশেষে আমার মা বোনেরা এটা পুরায়া খড়ি করে ফেলে, ঠিক কিনা? সাইকেলের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। টায়ারটা বাহিরে থাকে, টিউবটা কোথায় থাকে? ভিতরে থাকে। এখন যদি টিউব আর টায়ার দুইজনে মারামারি লাগে আর বলে, টিউব যদি বলে যে দেখো আমি আর ভিতরে থাকতে পারবো না, তুমি বাহিরে থেকে দুনিয়ার সব কিছু দেখো আর আমি টিউব ভিতরে থেকে খালি সহ্য করি, এটা আর হতে পারে না। কাল থেকে আমি বাহিরে থাকবো, তুমি টায়ার তুমি ভিতরে থাকবে। এখন টায়ার টিউবরে গল্প শোনাচ্ছে, মা বোন কান লাগান, যে ভাই টিউব তুমি যে বাহিরে আসতে চাচ্ছ, তুমি কি জানো বাহিরের জগৎটা কত কঠিন? রাস্তায় যখন আমি চলি আমারে অনেক সময় কাটার উপর দিয়ে যাইতে হয়। আচ্ছা, কাটার উপরে যদি কাটা, যেটা গাছের কাটা অথবা ধারালো কোনো অস্ত্রের উপর দিয়া যদি আপনি টিউব নিয়ে যান, থাকবে? মা বোন, ওই যে আমার ফয়জুল ভাই, আপনাদের শ্রদ্ধেয় ইমাম, আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব ভালো একটি সম্পর্ক তার সাথে আবার আছে। তিনি আমার সারা বছর খোঁজখবর নেয়, আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার এই ভাইকে আজীবন দিনের সাথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাকে বেশি থেকে বেশি হায়াতে তাইয়্যিবা, শিফায়ে আদিলা, কামিলা দান করুক, বলেন আমিন। বারাকাল্লাহু উমরাহু ওয়া তাআলা। তিনি একবার উমরা করেছেন, আল্লাহ আরো একবার উমরা করার জন্য তাকে তৌফিক দান করুক, বলেন আমিন। উনি বলেছেন, একটি কথা বলে গেছেন যে দেখেন, বাজারে একচুরি কলা যদি কেউ চিন্তা করে আমি এটা সিলাইয়া বিক্রি করব, মানুষ তো এনে সিলাই খাবে, তাহলে এই কলা কেউ কিনবে? আমি এই কথাগুলো কেন বলছি? প্রিয় হাজিরিন, মা বোনেরা, আপনারা যদি পর্দার ভিতরে নিজেকে রাখেন, আপনার মর্যাদা বাড়বে। মর্যাদা কি হবে? বাড়বে। বাংলাদেশে কারো ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিলে সে টেনশনে পড়ে যায় যে আমাকে এখন কাজ বাড়ায় দিতে হবে, আমাকে কর্ম বাড়ায় দিতে হবে, আমার ইনকাম বাড়ায় দিতে হবে, প্রয়োজনে সুদের উপর টাকা দিয়ে ব্যবসা করতে হবে, তা না হলে আমি আমার এই মেয়েকে বেচবো কেমনে? আমার এলাকায় বলে মেয়েকে বিক্রি করতে হবে, আপনার এলাকায় কি বলে জানি না, পেরেশান হয়ে যায়। এরা নাকি যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে। আপনার মান তখনই বেড়ে যাবে যখন আপনি আল্লাহর সামনে নিজেকে পেশ করে দেবেন। একজন মহিলা সে পর্দার মধ্যে থাকবে, এই বিধান দিয়েছেন কে? পর্দার মধ্যে থাকা মানে এই না যে আপনারে বন্দি করে ফেলা হলো, পর্দার মধ্যে থাকা মানে এই না যে আপনার ঠকায় দেওয়া হলো। যখনই আপনি ভাববেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তখনই আপনি সর্বনাশ করে ফেলবেন। শিলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, কেউ তারে নিবে না, অপরাধ হচ্ছে তারে যখন চিনানো হবে সেখানে মাছি বসবে, পোকা বসবে। আওয়াজ দেন ঠিক কিনা? আপনি একজন নারী, আপনি যখন রাস্তায় চলাফেরা করবেন, আপনার প্রতি যখন মানুষের কুদৃষ্টি পড়বে, তখন থেকে আপনার মান কমতে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার মায়েরা, আপনারা আপনাদের ইজ্জত আবরুর হেফাজত করবেন। একজন নারী যদি জানতে চায়, ও হুজুর বলেন তো আমার ইজ্জত কতটুকু, একজন মহিলার ইজ্জত কতটুকু? তাহলে মহিলার ইজ্জতটা হচ্ছে মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মাঝখানে যা আছে সব একজন নারীর ইজ্জত। আপনাদের এলাকায় ফেরি করে চুল বিক্রি হয়, হ্যাঁ, মাথার চুল বিক্রি হয়, আপনার এলাকার মা বোনেরা বিক্রি করে। এইটা থেকে সাবধান অবলম্বন করতে হবে। মাথার চুল কোনো ক্রমেই বিক্রি করা যাবে না।